বর্তমান সময়ে সংসার টিকিয়ে রাখা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। আমি বলছি ডক্টর কুশাল এবং ডক্টর সুষমা রেজার কথা। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবরটা পেয়েছেন, ডক্টর কুশাল এবং ডক্টর সুষমা রেজার ডিভোর্স হয়ে গেছে। তাদের 20 বছরের সংসার, 3টা বাচ্চা, তারপরও তাদের ডিভোর্স হয়ে গেছে। গতকালকে যখন তাদের এই ডিভোর্সের সংবাদটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল, তখন সবাই কম বেশি আসলে অবাক হয়েছি। অনেকে ভেবেছি এটা ফেক নিউজ, কিন্তু তারপরে জানা গেল যে না, এটা সত্যি নিউজ এবং এটা ডক্টর সুষমা রেজার অফিসিয়াল পেজ থেকে পাবলিশ করা হয়েছে। কিন্তু এই খবরটা পাবলিশ হওয়ার পরে তার ফ্যান ফলোয়ারদের অবস্থাটা কি একটু ভাবুন তো। কত মানুষ তাদেরকে আইডল মনে করতো, কত কাপলদের কাছে তিনি আইডল ছিলেন এবং তাদের যে সম্পর্ক সেটা দেখে সবাই শিক্ষা গ্রহণ করতো, সবাই নিজেদেরকে মোটিভেট করতো। তারাই শেষমেশ সংসার করতে পারলো না, একসাথে থাকতে পারলো না। তার মানে বিষয়টা আসলে এটাই দাঁড়াচ্ছে যে একসাথে সারা জীবন থাকা বা আমৃত্যু একসাথে সংসার করার যে ইচ্ছা, এটা সবসময় সত্যি নাও হতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এটা আসলে সত্যি নয়। কারো 10 বছরের সংসার, কারো 20 বছরের সংসার ভেঙে যাচ্ছে। তো 20 বছরের এত বড় একটা জার্নিতে, তাই না, 2 দশক একসাথে সংসার করার পরেও কেন তাদেরকে আলাদা হয়ে যেতে হলো? আসলে তার কোনো কারণ জানি না। তাদের মধ্যে কি চলছে, কি হচ্ছে, তাদের কি সমস্যা হচ্ছে তাদের মধ্যে, আমরা কিছুই জানি না। কিন্তু এতটুকু তার ফলোয়ার হিসেবে আমরা বলতে পারি যে যেই কন্টেন্টগুলো আপনারা তৈরি করতেন, যেই মানে মানুষকে যেই বিষয়টা নিয়ে মোটিভেট করতেন, সেই বিষয়টা আসলে নিজেদের ভিতরেও বা নিজেদের জীবনেও ঠিক রাখা উচিত ছিল। নিজেদের জীবনেও আসলে নিজেদের সংসার জীবনটাকে যত্ন করা উচিত ছিল আরও বেশি, যেন সেই সম্পর্কটা ডিভোর্সের দিকে না আগায়। তো যাই হোক, আসলে সে যে সম্পর্কে থাকে, কেন ডিভোর্স হয়, কোন পর্যায়ে ডিভোর্স হয়, সেই বলতে পারে। তো এটা নিয়ে বাইরে থেকে আমরা খুব বেশি মন্তব্য না করি, কিন্তু আমি আপনাদের পার্সোনালি একটা কথা বলতে চাই যে আপনি আপনার হাজব্যান্ডের সাথে বা আপনার ওয়াইফের সাথে, পার্টনারের সাথে কিভাবে থাকবেন, সেটা মোটিভেশনাল স্পিকারদের ভিডিও দেখে না শিখে আপনি চেষ্টা করুন আপনার পার্টনারকে বোঝার চেষ্টা করতে। আপনার পার্টনার আপনার কাছে কি চাই সেটা বোঝার চেষ্টা করুন। আপনার পার্টনার কিসে খুশি হচ্ছে বা সে আপনার কাছ থেকে কী চায় সেটাকে বুঝতে হবে। সে যদি আপনার কাছ থেকে সময় চায়, তাকে আপনি টাকা দিয়ে সুখী করতে পারবেন না। আবার সে যদি আপনার কাছ থেকে টাকা চায়, লাক্সারি লাইফ চাই, তাহলে কিন্তু আপনি তাকে সময় দিয়ে সুখী করতে পারবেন না। এজন্য প্রথমে বুঝতে হবে আপনার পার্টনারটা কেমন, তার মন মানসিকতা কেমন, সে আপনার কাছে কী চায়। এটা বুঝে যখন আপনি সংসার করতে পারবেন, তখন আপনার সংসার জীবন দিব্যি সুন্দর কেটে যাবে। তখন আর কোনো মোটিভেশনাল স্পিকারের জীবনেই দেখতে হবে না বা ভিডিও দেখতে হবে না। আর যদি সংসার জীবন কিভাবে টিকিয়ে রাখতে হয় এটা দেখতে চান, তার নিজের বাপ মাকে দেখুন। নিজের মা বাবা কিভাবে সংসার টিকিয়ে রেখেছে, এত বছরের পর বছর, এত উত্থান পতনের পরে কিভাবে তার একসাথে আছে সেটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো মন থেকে দোয়া করি যে তাদের যেন ডিভোর্স না হয়। তারা যদি হঠকারিতা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে বা যেভাবেই হোক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটা যেন মানে না হয়, এটা যেন থেমে যায়। তার 3 বাচ্চার দিকে তাকিয়েও হলেও তাদের একসাথে থাকা উচিত। আর আরও একটা বিষয় যে আমি বলবো যে আপনারা আরেকটু ধৈর্য রাখেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। অবশ্যই হয়তোবা আপনাদের সংসার জীবনটা বেঁচে যেতেও পারেন, কারণ আপনারা এত বছর সংসার করেছেন একসাথে, এত কিছু বোঝেন, মানুষকে এত উপদেশ দেন, তাহলে কেন নিজেদের সমস্যাটা ঠিক করে আবার একসাথে থাকতে পারবেন না? একটু চেষ্টা করুন, আপনারাও একটু চেষ্টা করুন। আর প্রত্যেকটা কাপলদের বলতে চাই, এইসব মানে কার জীবনে কি চলছে, কারো জীবনে বাহ্যিক এই মানে চাকচিক্য দেখে নিজেদেরকে নিজের মানে পরিবারের সাথে কোনো অন্যায় করবেন না, নিজের স্বামীর সাথে অন্যায় করবেন না বা ওয়াইফের সাথে অন্যায় করবেন না। কারণ মানে এইসব ব্লগাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা ততটুকুই দেখায় যতটুকু তারা দেখাতে চায়, আসল ঘটনা কিছুই তারা দেখায় না। তাই বলবো, নিজেরা যতটুকু যা পেয়েছেন তাই নিয়ে শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, দেখবেন সংসার জীবনে অবশ্যই সুখ শান্তি ফিরে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।